ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যা মুসিবত চলে আসে এটা তোমাদেরই হাতের ইনকাম করা। আমরা নিজের মুসিবত নিজেই ইনকাম করেছি, কামাই করেছি। যারা হাজিরিন, এই নামাজ ইস্তিসকা এর জন্য পড়ানো হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নবী আযম হয়, উনি এই নামাজ ইস্তিসকা পড়িয়েছিলেন। আমরা তো গুনাহগার বান্দা, অবশ্যই আমরা দোয়া করব। শুধু নামাজ নয়, এই ইস্তিসকার মূল মাকসাদ হচ্ছে নিজ গুনাহ থেকে তওবা করা, নিজ গুনাহ থেকে তওবা করা, নিজেকে ন্যূনতম মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, মাওলা আমরা জানি আমাদের গুনাহের কারণে তুমি বৃষ্টি বর্ষণ করছো না। তাই হাজির, যেমন মুসা নবীর জামানায় আসমান থেকে যখন বৃষ্টি নামছিল না, সমস্ত লোকেরা গিয়ে বলল, হুজুর দোয়া করে দিন। মুসা আলাইহিস সালাম ময়দানে সবাইকে নিয়ে জমা হলেন এবং দোয়ার জন্য হাত উঠাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার উম্মতের মধ্যে একজন এমন গুনাহগার ব্যক্তি রয়েছে, তার জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করাচ্ছি না। তুমি যদি ওই বান্দাকে সরিয়ে দিবে, তাড়িয়ে দিবে, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করিয়ে দিব। মুসা আলাইহিস সালাম বললেন, এই জায়গাতে সবচেয়ে বড় গুনাহগার কে আছে? বেরিয়ে যাও। এখন যে গুনাহগার ছিল সে তো জানে আমি সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু মাহফিল থেকে উঠে চলে গেলে লোকেরা কি বলবে? সে লজ্জিত হলো, বলতে লাগলো, না আজকে তুমি আমার ইজ্জত রক্ষা করো না, আর কোনদিন আমি গুনাহ করব না। ওই বান্দা অন্তর থেকে সত্য তওবা তওবা করে ফেললো। কোন বান্দা মাহফিল থেকে বের হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ কাছে বললেন, মাওলা তুমি তো বলেছিলে গুনাহগার বান্দা বেরিয়ে গেলে বৃষ্টি নামবে, সে তো বেরিয়ে যায়নি, তুমি বৃষ্টি নামিয়ে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যেই বান্দার জন্য আমি বৃষ্টি দিচ্ছিলাম না, এখন ওই বান্দার ওসিলা করে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিচ্ছি। ওই বান্দা এমন তওবা করে নিয়েছে, আমি আল্লাহ তার থেকে খুশ হয়ে গিয়েছি, তাই আমি আল্লাহ তার ওসিলাতে আসমান থেকে বৃষ্টি নামিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন দোয়া হবে, শুধু দোয়া নয়, আমরা কি করে নিজ গুনাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, মাওলা আমরা অনেক বড় গুনাহগার, কিন্তু তুমি রাহমাতুল আলামিন নবীর আল্লাহ তোমরা বাঁচো, মাওলা তুমি বলে তাআলা নবীর রাহমাতুল্লাহ, তোমার রহমত থেকে আমরা নিরাশ হইনি, মাওলা তোমার রহমতের খাজানাতে কোনো ঘাটতি নেই, তুমি এই গুনাহগারকে মাফ করে দিবে, তোমার কিছু আসা যাবে না, বরঞ্চ আমাদের কল্যাণ হয়ে যাবে। মাওলা তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে আমাদের উপর মেহেরবান করে দাও, রহম করে দাও। এইভাবে গুনাহকে স্মরণ করে ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন। এবং মনে রাখবেন, অন্যান্য নামাজে আমরা যখন দোয়া করি, বহুত সময় দোয়া করি হাতগুলোকে সামনে রাখতে হয়, কিন্তু এই ইসলামের বছরের জন্য যখন আমরা দোয়া করব, তখন উত্তম হচ্ছে দাঁড়িয়ে দোয়া করা। কিন্তু কারো পক্ষে যদি সেই কষ্টকর হয়ে যায়, তিনি বসে দোয়া করতে পারেন, কিন্তু উত্তম আছে, তাই আমরা সকলে দাঁড়িয়ে দোয়া করব এবং হাতগুলো উঠাতে হবে। এই কাজ বরাবর হাত, এইভাবে হাতগুলোকে উল্টো করে আমরা দোয়া করব, রুকু থেকে বেশি গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন। যারা হাজির, যেহেতু আমরা নবীর উম্মত আছি, ওই নবীকে ওসিলা করে আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করেছিলেন, ওই নবীকে আমরা ওসিলা বানাবো। তাই ওই নবীকে ওসিলা বানানোর পূর্বে আগে ওই নবীর প্রতি আমরা দাঁড়িয়ে সালাত সালাম করি। আসুন আমরা